জীবনে চলার পথে মানুষের একজন ভালো বন্ধু প্রয়োজন। আর বন্ধু যদি ভালো না হয় তাহলে সেটা জীবন নষ্ট করে দিতে পারে। তেমনই একটি ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরব। একজন বাংলাদেশী তরুণী যে খুব চমৎকারভাবে তার বাংলাদেশের লেখাপড়া শেষ করে ৭০,০০০ টাকা বেতনের চাকরি করত বাংলাদেশে। সে তার বান্ধবী, যার সাথে দীর্ঘ ১৪-১৫ বছর ধরে সম্পর্ক, সেই বান্ধবীর কথার ফাঁদে পড়ে তার জীবনটি এখন নষ্টের পথে। ঘটনাটি এরকম, তিনি ভিকটিম, তিনি নিজে আমাদের সাথে এটা শেয়ার করেছেন। বান্ধবী তার মাথায় মূলত লন্ডনে স্টুডেন্ট ভিসায় আসার বুদ্ধিটা মাথায় ঢুকায়। তিনি বাংলাদেশে বেশ ভালো জব করছিলেন, তার পরিবার মেয়ে হয়েও তার পরিবারকে তিনি খুব চমৎকারভাবে সাপোর্ট দিচ্ছিলেন এবং এটা নিয়ে তিনি নিজে খুব গর্বিত ছিলেন। কিন্তু বান্ধবী যখন তার মাথায় স্টুডেন্ট হিসাবে ব্রিটেনে আসলে এই সুবিধা সেই সুবিধা, ব্রিটেনে স্থায়ী হতে পারবে, পরিবারকে আরও বেশি সাপোর্ট দিতে পারবে, এই ধরনের বুদ্ধি যখন মাথায় ঢুকায় তিনি ডেসপারেট হয়ে যান ব্রিটেনে আসার জন্য। তিনি তার বাবা মাকে বলেন এবং বাবা মা সেই ব্যবস্থাও করে দেন। যেহেতু মেয়েটি লেখাপড়ায় ভালো ভালো জব করত, বাবা মার আস্থার জায়গাটাতে সে ছিল। সেই বান্ধবী পরবর্তীতে যখন তার স্টুডেন্ট ভিসার প্রসেস শুরু হয়, তখন বান্ধবীর পরিবার সেই মেয়েটিকে অনুরোধ করে যে বান্ধবীর বড় ভাইয়ের সাথে বিয়ে করে সে তাতে স্পাউস হিসেবে নিয়ে আসে এবং এটাকে গোপন রাখতে বলে যে বলে এটা জেনুইন বিয়েই, কিন্তু তুমি লন্ডনে যাওয়ার পরে আমরা এটা পরিবারকে বা আমরা পারিবারিকভাবে সব কিছু জানাবো। এবং বান্ধবীর পরিবারের অনুরোধেই মেয়েটি তার নিজ পরিবারকে, বাবা মাকে না জানিয়ে বাংলাদেশে বিয়ে করে তারা হাজব্যান্ড ওয়াইফ হিসেবেই লন্ডনে আসে। মেয়েটি কিন্তু আমাদেরকে বলছেন এটা তার জেনুইন বিয়ে, এটার মধ্যে কোনো ধরনের কোনো আর্থিক লেনদেন কোনো কিছুই ছিল না। জেনুইনলি তিনি তার হাজব্যান্ডকে নিয়ে লন্ডনে আসেন, কিন্তু আসার পরেই বান্ধবীর বড় ভাই মেয়েটির সাথে চোখ পাল্টি দেয়। প্রথম দিনই তাকে ছেড়ে চলে যায়। সে তার প্রথম দিন বলতে তার যে বায়োমেট্রিক কার্ড বা তার যে প্রয়োজনীয় যেই ডকুমেন্টসগুলো একজন ডিপেন্ডেন্ট হিসেবে আসলে নিতে হয়, সেগুলো নিয়েই কিন্তু সেই ছেলে যোগাযোগ বন্ধ করে দেয়। মেয়েটি তার পরিবারের সাথে মেয়েটির বা বান্ধবীর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, তারাও যোগাযোগ বন্ধ করে দেয় এবং তিনি বুঝতে পারেন যে তিনি একটি ট্র্যাপে পড়ে গিয়েছেন, একটি ফাঁদে পড়ে গিয়েছেন। এখন জটিলতাটা হলো এরকম, মেয়েটি এখানে এসেছে খুব কষ্ট করে, সে তার মাস্টার্সের পড়াশোনা চালিয়ে যাচ্ছে, কাজ পাচ্ছে না, ফ্রাস্ট্রেশন, একটা বিয়ে সে করে ফেলেছে, সেই বিয়ের কথা তার পরিবারকে জানাতে পারছে না। আবার এই বিয়ের যে এখন ডিভোর্স ফাইল হয়েছে, এই ডিভোর্সও কথাও সে কাউকে বলতে পারছে না। পরিবার থেকে বলা হচ্ছে যে তুমি লন্ডনে বিয়ে করে ফেলো, আমরা ছেলে দেখি, কিন্তু মেয়েটি সেটাও বলতে পারছে না, কারণ মেয়েটির যেহেতু আগে একটি বিয়ে হয়েছে, সেটা ডিভোর্সের পথে মেয়েটি এক ধরনের এই যে কিভাবে সেই জিনিসটা ম্যানেজ করবে সেটাও সে জানে না। সে প্রচণ্ড মানসিকভাবে অসুস্থ। এর মধ্যে 2বার বা 3বার সে অ্যাক্সিডেন্টও করে ফেলেছে। তার ধারণা তাকে কেউ মেরে ফেলার চেষ্টা করছে, এটাও তার একটি ধারণা। তিনি মানসিকভাবে প্রচণ্ড খারাপ অবস্থার ভিতরে রয়েছেন। এই যে মেয়েটি, যদি আমরা ধরেই নিচ্ছি মেয়েটির কথা সত্য, কারণ নানান ধরনের ভিকটিম আমাদের সাথে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন এবং মেয়েটির যেই অভিজ্ঞতা বা ঘটনাটি আমরা শুনলাম, এর মধ্যে বন্ধুত্বের যেই সম্পর্ক, সেই সম্পর্ক দিয়ে একটি ফাঁদে ফেলার ঘটনার কথা উঠে এসেছে, যেটার কারণে মেয়েটির জীবন একেবারেই নষ্টের পথে, ধ্বংসের পথে। সে এখনও চাচ্ছে তার স্বামী ফিরে আসুক, সে তার পরিবারের কাছে বলতে চায় সে বিয়ে করেছিল এবং তার একটি সংসার রয়েছে, কিন্তু সে যেই বিয়ের কথাই সে পরিবারকে বলতে পারেনি, এখন সে কিভাবে সেই ডিভোর্সের কথা পরিবারকে বলবে। এবং এই কারণে সে মনোকষ্টে সে প্রতিদিন তার মনে হয় নানান ধরনের খারাপ চিন্তা মাথার মধ্যে আসে, সে আসলে বুঝতে পারছে না কী হবে। এজন্য জীবনে চলার পথে বন্ধুত্ব বা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। একজন বন্ধু আপনাকে জীবনের চরম শিখরে, উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে, আবার একজন বন্ধু আপনাকে জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে, যেটার উদাহরণ হচ্ছে এই ঘটনাটি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।